তিনি হলেন খালেক, তিনি সমস্ত মানবকে তিনি সৃষ্টি করেছেন। সকল মানুষ হলো আল্লাহর মালিকানা দাসত্ব, ঠিক কিনা? তিনি হলেন মানুষকে সৃষ্টিকর্তা, তিনি মানুষকে রিজিক দাতা, তিনি মানুষকে রিজিক দেন এবং তিনি মানুষকে হায়াত দেওয়ার মালিককে আল্লাহ, মউত দেওয়ার মালিককে আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কে থাকবে কে থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত কিছুর মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চাইলে তিনি পিতামাতা ছাড়া পাঠাতে পারতেন কিনা? পারতেন। সেই অধিকার এবং সেই শক্তি একমাত্র রয়েছে কার? আল্লাহর। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতি তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পন্থা অবলম্বন করেছেন। সেই পন্থাটা হলো পিতা মাতার মাধ্যমে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে একজন মানব তৈরি করেছেন, এরপরে তার থেকে আরেকজন মানব তৈরি করেছেন, তিনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুই বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক মিলিয়ন মিলিয়ন মানুষ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানব পাঠানোর একটা মাধ্যম তিনি পাঠাইলেন, সেটা হলো পিতা এবং মাতা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ যে মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পিতা মাতার মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে এই শ্রেষ্ঠ মানবকে পিতা মাতা ছাড়া পাঠাতে পারতেন কিনা? পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই, বরং ওই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবকে পিতা মাতার মাধ্যমে পাঠিয়ে পিতা মাতার গুরুত্ব আল্লাহ স্বয়ং নবীর মাধ্যমে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হকের সাথে যেই মানুষটার, যেই ব্যক্তিটার হক আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহর সাথে কোন বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে, আল্লাহ পাক সূরা নিসার ভিতরে 36 নং আয়াতের ভিতরে খুলে দেখবেন আল্লাহ তার হকের সাথে কোন বান্দার অধিকার আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত তোমরা করবে। আমি আল্লাহর সাথে পৃথিবীর কোনো ব্যক্তিকে, কোনো জিনিসকে তোমরা আমার সাথে শরীক করবে না। 2 নাম্বার, যখন আমার হক তোমরা আদায় করবে, যখন আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, যখন তোমরা এই অধিকার আমার আদায় করবে, এরপরে তোমাদের উচিত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যিনি তোমাকে গর্ভধারণ করেছে, যিনি তোমাকে পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, এরপরে তোমরা ওই মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আল্লাহর হকের সাথে পিতা মাতার হক আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নম্বর হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এরপরে বলেছেন ওয়াবিদিল কুরবা, তোমাদের যারা আত্মীয় স্বজন হবে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে।
তিন নাম্বার বলেছেন ওয়াল ইয়াতামা, যারা এতিম তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। সমাজের ভিতরে যারা এতিম, যাদের পিতা নাই, যাদের মাতা নাই, তারা হলেন এতিম। তোমরা পিতা মাতার পরে আত্মীয় স্বজনদের পরে তৃতীয় নাম্বার যাদের সাথে সৎ ব্যবহার করবে, যারা পৃথিবীর মধ্যে এতিম। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার বলেছেন ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যারা দুনিয়ার অর্থের ভিতরে যাদের অর্থ সম্পদ নাই, যাদেরকে দুনিয়ার মানুষ মিসকিন মনে করে, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেছেন ওয়াল জারি দিল কুরবা, যারা তোমাদের নিকটতম প্রতিবেশী তাদের সাথে সৎ ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল জারি যিজ জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল, যারা তোমার নিকটতম প্রতিবেশী হোক, দূরবর্তী প্রতিবেশী হোক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তোমার সঙ্গে চলাফেরা করে, উঠা বসা করে এবং পথচারী আছে যারা, তাদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়া বনিস সাবিল, আল্লাহ বলতেছেন শুধু প্রতিবেশী নয়, নিকটতম আত্মীয় নয়, বরং রাস্তা দিয়ে যেই সমস্ত মানুষ যায় তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, শুধুমাত্র পথচারী নয়, যারা তোমার অধীনস্থ, যারা তোমার কাছে কাজ করার জন্য আছে, চাকরি করার জন্য আছে, যারা তোমার অধীনস্থ চাকরি করে তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা নিজেকে ধনী মনে করো, যারা নিজেকে বড় মনে করো, যারা নিজেকে পৃথিবীর মধ্যে অনেক কিছু মনে করো, যদি তোমরা নিজেকে অহংকার করে, যদি তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো, যদি ভালো ব্যবহার না করো, আর আল্লাহ বলতেছেন আল্লাহ নিশ্চয় অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলতেছেন যেই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন, আল্লাহ পাক তাদের সঙ্গে খারাপ আচরণ করতে নিষেধ করছেন, কিন্তু তোমার অধীনস্থ, তুমি বড়লোক হওয়ার কারণে তোমার অধীনস্থ যখন মানুষ কাজে যাবে, চাকরিতে যাবে, নিজেকে মালিক মনে করে, কোটি টাকার মালিক মনে করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা। আল্লাহ পাক ওই সমস্ত অহংকারীকে বিন্দুমাত্র পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাকের অধিকারের সাথে পিতা মাতার অধিকারের আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কারণ হলো পৃথিবীর মধ্যে সন্তানকে যখন পিতা মাতা পৃথিবীর মধ্যে আনে, স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে, তার জীবনকে নষ্ট করে দেয়, তার সুখের চিন্তা করে না, তার আরামের চিন্তা করে না। এই জিনিসটা একমাত্র তারাই বুঝে যারা পৃথিবীর মধ্যে পিতামাতা হয়েছে, ঠিক কিনা? পিতামাতা একমাত্র সন্তানের ভালোবাসা তারাই বুঝে যারা পৃথিবীর মধ্যে পিতামাতা হওয়ার সৌভাগ্য হয়েছে। একমাত্র তারাই পিতামাতার কষ্ট, সন্তানের জন্য কি যে কষ্ট সন্তান বড় করতে, তারাই সেটা জানে, ঠিক কিনা? এত কিছু করার পরেও আজকে পিতা মাতার সর্বশেষ স্থান হইতেছে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? কোথায় হইতেছে? বৃদ্ধাশ্রমে। ইহুদি নাসারাদের পাশাপাশি এখন মুসলিম কান্ট্রিতেও বৃদ্ধাশ্রম হয়েছে। আজকে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েইতেছে। আর যদি বৃদ্ধাশ্রমেও না দেয়, তারপরও আজকে সন্তানরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না। বলেন করে? আজকে পিতামাতার সাথে কি ভালো ব্যবহার করে বলেন? আল্লাহ নিজেই বলতেছেন তোমরা কি করবে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সন্তানের উপর পিতামাতার কি অধিকার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একমাত্র তোমরা ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কার তোমরা ইবাদত করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তালকিন দিতেছে তামাম পৃথিবীর মানুষকে, নবী সহ পৃথিবীর মধ্যে যত পয়গাম্বার আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে, সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তালকিন দিতেছেন, ও বান্দা যখন আমার হক আদায় হবে, এরপরে যদি তোমাদের জীবন দশায় একজন অথবা উভয়জন, একজন বলতে যদি তোমার পিতা অথবা মাতা যদি তোমাদের জীবন দশা যদি বার্ধক্য পুছে যায় তাহলে তাদের সাথে কি আচরণ করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুইজন অথবা একজন যদি তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে তাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা তাকুল লাহুমা উফফিন, এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। কি বলতেছেন? তাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এক নাম্বার হলো। দুই নাম্বার হলো ফালা তাকুল লাহুমা উফফিন, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, তাদেরকে উহ শব্দ বলাবে না। কি বলাবে না? উহ শব্দ বলাবে না, বরং তাদের কথা ধৈর্য অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে তাদের কথা শুনবে। পিতামাতা উহ শব্দ কখন উচ্চারণ করে? যখন সন্তানের প্রতি বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুই নাম্বার হলো পিতামাতা থেকে উহ শব্দ তাদেরকে বলাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তানহারহুমা, তিন নাম্বার তাদেরকে ধমক দিবে না। চার নাম্বার ওয়াকুল্লাহুমা, এবং তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবে না, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে। কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলা যাবে না। যখন তাদের সাথে কথা বলবে অত্যন্ত নম্র এবং ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবে, অত্যন্ত নম্র এবং ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবে পিতা মাতার সাথে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি, তুমি তোমার ভালোবাসার, তুমি তোমার আদরের ডানাটা পিতা মাতার কাছে বিছিয়ে দাও। যদি তোমার ডানা এবং ভালোবাসা যদি পিতা মাতার কাছে বিছিয়ে দিতে পারো, আল্লাহ পাক তার উসিলায় তোমাকে দুনিয়া এবং আখিরাত মঙ্গল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলবে না, তাদেরকে উহ শব্দ বলাবে না, তাদের সাথে জোরে ভাষায় কথা বলবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কথা বললেন, আজকে পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, আজকে পিতা মাতারা সবচাইতে বেশি নির্যাতন হতেছে সন্তান দ্বারা, ঠিক কিনা? সন্তান দ্বারাই আজকে পিতা মাতারা বেশি নির্যাতিত হতেছে। তাদের সাথে নরম ভাষায় তো দূরের কথা, তাদেরকে এমন ভাবে কথা বলে মনে হতেছে তাদের ভাষায় কামলা এসেছে, ঠিক কিনা? পিতামাতার সাথে এত অশ্লীল এবং খারাপ ভাষায় কথা বলে, যেই কথাগুলো সাধারণত একজন প্রতিবেশীর সাথেও বলে না। আহারে পিতামাতার কি যুদ্ধ! পিতামাতার যুদ্ধ দেখলে আজকে কি বলবো, সন্তান দ্বারা আজকে পিতামাতা বেশি নির্যাতিত হতেছে। আজকে সন্তানগুলো পিতামাতা অত্যন্ত ভালোবেসে আজকে সন্তানকে আজকে বড় করতেছে।